শিক্ষার্থীরা, এখানে যেহেতু আমাদের বলছে যে 15টি পেশার নাম উল্লেখ করতে, আমরা এখানে 15টি পেশার নাম উল্লেখ করলাম। এরপরে আমরা যাব এই অধ্যায় থেকে আমরা যা যা শিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায় থেকে যা যা শিখেছি সেটা আমরা কর্মিক নং 1, 2, 3 দিয়ে লিখবো। তাহলে 1 নম্বর আমি দিয়েছি এখানে যে কেরিয়ারের ধারণা, অর্থাৎ কেরিয়ার ধারণা সম্পর্কে আমরা পেয়েছি। 2 নম্বরে সময়ের সঙ্গে পেশার রূপান্তর, অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে যে পেশার পরিবর্তন হয় বা রূপান্তর হয় সে সম্পর্কে আমরা এই অধ্যায় থেকে জেনেছি। 3 নম্বরে বাংলাদেশের শ্রমবাজার, আন্তর্জাতিক শ্রমবাজার ও পরিবর্তনের দ্বারা, অর্থাৎ এখানে বলছে যে বাংলাদেশের যে শ্রমবাজার, আন্তর্জাতিক শ্রমবাজারের যে পরিবর্তন হয় এই পরিবর্তনের ধারণা সম্পর্কে আমরা কিন্তু এখান থেকে জেনেছি। এবারে 4 নম্বর, বাংলাদেশের প্রবাসী শ্রমবাজারের প্রভাব, অর্থাৎ বাংলাদেশে যে প্রবাসী বাইরে আছে তাদের যে শ্রমের বাজার বা